আজকে ঝনক বোনদের বাড়িতে এসে খুবই খুশি, আর আমিও আমার বোনের বাড়িতে এসে খুব খুশি। আসলে এভাবে একসাথে সময় কাটানোর সময় আমাদের কারোরই হয় না, আমরা সবাই এতটাই ব্যস্ত। আজকে গোটা একটা রাত একসাথে থাকতে পেরে বেশ ভালো লাগছে সবার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজরামচা। যে 4টে দিনের লম্বা ছুটি ছিল সেই ছুটিটা কাটিয়ে ফেলেছি, ব্যাস এবার মনটা খারাপ। তবে আজকের প্ল্যানটা কিন্তু একটু অন্যরকম। আজকে সোমবার, আর আজকে রাকেশের মেদিনীপুরের প্রোগ্রাম আছে, ওই জন্য আজকে আমরা টোটোতে স্কুলে যাব না। রাকেশই আমাদেরকে দিয়ে আসবে 10:30 নাগাদ, আর রাকেশ বেরোবে 2টোর সময়। আজকে আমাদের একটা প্ল্যান আছে, সেটা হলো আজকে আমরা স্কুল থেকে বাড়িতে ফিরবো না, আজকে আমরা যাব ঝনকের মোমোর বাড়িতে। ঝনকের আজকে খুব মজা, আর যেহেতু ওখানে যাব সমস্ত কিছুই তো আছে, মানে ঝনক যা ইউজ করে চেরিবেরিও তাই ইউজ করে, যেমন তেল, ক্রিম, মানে বেশিরভাগ জিনিসপত্রই আছে বাচ্চাদের যা যা লাগে। তাও কিছু জিনিসপত্র তো আমাকে গোছাতেই হবে, ঝনকের ডাইপার, ঝনকের জামা কাপড়, ওই দুধের কৌটো, এইসব তো গোছাতেই হবে। তাই জন্য আমি তাড়াতাড়ি করে এখন ওই জিনিসপত্রগুলো গুছিয়ে নিই, যাতে একটা জিনিসও মিস্টেক না হয়। মানে একটা গোটা দিনের তো ব্যাপার। তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন কি করি। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। ইদানিং না ঝনক খুবই জ্বালাতন করে বাবা না থাকলে। রাত্রিবেলা ঘুমের মধ্যে মাঝে মাঝে উঠে এমন চিৎকার চেঁচামেচি করে না, একেবারে বাড়ি মাথায় করে। আবার অনেক সময় তো এরকমও করে, রাকেশকে না দেখতে পেয়ে বাবা যাবো করে এমন কান্নাকাটি করে যে বমি করে ভাসিয়ে দেয়। না হলে এই এত জিনিসপত্র গুছিয়ে নিয়ে যাওয়া তো কত ঝক্কির ব্যাপার। আবার বই খাতাগুলোও গুছিয়ে নিতে হবে, তার কারণ সন্ধেবেলা তো পড়তে যাওয়া আছে। পড়তে যাওয়াটা শুধু শুধু কামাই করলে হবে, তাই জন্য বই খাতাগুলো এবার গুছিয়ে নিচ্ছি। তাও বাঁচোয়া আজকে সোমবার, মঙ্গলবার হলে আরও প্রবলেম হয়ে যেত। কেন বলছি মঙ্গলবার হলে ঝামেলা হতো শুনবে? তার কারণ ঝনকের তো বুধবার করে স্কুলে পিটি থাকে, আর যদি মঙ্গলবার হতো আজ তো স্কুলের ড্রেস পরেই যাবে, আর বুধবারের ওই পিটির ড্রেস, কেটস সমস্ত কিছু আমাকে বয়ে নিয়ে যেতে হতো। সেটা করতে হবে না, তাই শুধু ঘরে পরার জামা কাপড়গুলো নিলেই চলবে। আবার ঘরে পরার জামার মধ্যেও হাফাতা, হাত কাটা সমস্ত জামা কাপড়ে নিয়ে নিচ্ছি, তার কারণ এমনিতে তো প্রচণ্ড ঘামে ঝনক, আর যদি এসিতে থাকে তখন আবার হাত কাটা পরালে ঠান্ডা লেগে যাবে। আসলে বাচ্চা থাকলে কত কিছু চিন্তা ভাবনা করতে হয় আগের থেকে। নিজের হলে তো কোনো ব্যাপারই না, তার কারণ রুম আর আমি বেশিরভাগ জিনিসে একই রকম ইউজ করি, আর ওর জামা কাপড় আমার হয়ে যায়। যদি জামাও না নিয়ে যাই তাও আমি থাকতে পারবো একটা দিন। বাচ্চা বলেই এত কিছু গুছিয়ে নিয়ে যেতে হচ্ছে। ঝনক কিন্তু মোমো আর মিমিকে খুব ভালোবাসে, আর ইদানিং চেরিবেরিও ওর খুব প্রিয় হয়েছে। তাই জন্য রাকেশ নেই তো, ও যাতে একটু ভুলে থাকে ব্যাপারটা, ওই জন্যই আজকে ঝনককে নিয়ে মিমির বাড়িতে যাওয়া। আমার তো স্কুল আছে, আর ঝনকেরও স্কুল আছে। যেহেতু স্কুল থেকে একবারে যাব না, ওই জন্য ব্যাগগুলো একটু ছোট করতে হবে, বেশি ব্যাগ নিয়ে যাওয়া যাবে না। ওই জন্য একটা বড় ব্যাগের মধ্যে সমস্ত কিছু ঢুকিয়ে নেব। আবার একটা বড় ব্যাগের মধ্যে যদি সব কিছু ঢুকিয়ে নিই সেটা আবার খুঁজেও পাবো না, তাই জন্য প্যাকেট করে নিচ্ছি সমস্ত জিনিসগুলো। তারপরে সেই প্যাকেটগুলোকে একটা বড় ব্যাগে ঢুকিয়ে নেব। তেমন কোথাও ঘুরতে না গেলেও আজকে সকাল থেকে কেমন যেন ঘুরতে যাব ফিল হচ্ছে। যদিও ঝনকের ঘুরতে যাওয়ার জায়গাটা খুবই ফেভারিট। এই যে মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এরপরে যেটা যেটা মনে পড়বে সেইগুলো ঢোকাবো। কালকে বলেছিলাম ঠিকই যে ঝনক সোমবার হলেই আর তাড়াতাড়ি উঠবে না, কিন্তু আজকে তাড়াতাড়ি উঠে গেছে। এই যে ওকে উঠিয়ে দিয়েছে, মাত্র বাজে 7:40। অনেক আগে উঠেছে, 7:15 নাগাদ উঠে গেছে। ওই দেখো কতক্ষণ ঘুমোলো বলো ঝনক আছে? হ্যাঁ 11:30 পরে ঘুমিয়েছে। হ্যাঁ কালকে রাত্রে ঘুমিয়েছে দেরি করে। কলার অবস্থা বেহাল, গরম পড়ার পর থেকেই কলা এই অবস্থা হয়। রাকেশটা একটু ভালো, আমারটা একটু বেশি বাজে। ও তাই তো, সরি। আর ঝনক এটাকে বিনি ভেবে, মানে হলো দিদিভাইদের বাড়িতে যে কুকুরটা থাকে তার নাম বিনি। আর যখন ভিডিও কলিংয়ে কথা হয় তখন ও বিনির সাথে খুব কথা বলে, গল্প করে, আর এইটাকে এখনও বিনি বানিয়েছে। আর এই ডগিটার মাথায় যে কি রিংটা দেখতে পাচ্ছ, এটা হলো ঝনকের প্রেজেন্ট খেলনা। মানে এটা নিয়ে এখনও ঘুমোচ্ছে, খাচ্ছে, সমস্ত কিছুই করছে। কালকে মেলার থেকে কিনেছে। আজকে তো বললামই তোমাদেরকে আজকে আমরা টোটোতে যাব না। এই যে ঝনক রেডি হয়ে গেছে, এদিকে রাকেশও রেডি হয়ে গেছে, আমিও কিন্তু রেডি হয়ে গেছি। এইবারে আমি যাব স্কুলে, আগে ঝনককে নামাবো তারপরে যাব। আর এই দেখো গীতাদির দায়িত্বে সমস্ত রেখে দিয়েই চলে যাচ্ছি। গীতাদি এতটাই বিশ্বস্ত, অনেকে দেখলে অবাক হবে, কিন্তু এটাই সত্যি। ও একটা জিনিস দেখাই, এই যে কালকে যেখানে প্রোগ্রাম ছিল সেটা একটা বার্থডে পার্টি ছিল, এটা হলো তার মেনু কার্ড। প্রথমে আমি দেখে হঠাৎ করে হকচকিয়ে গেছি, এটা কি এত কিছু লেখা একটা চেকের মধ্যে। তারপরে দেখছি এই অবস্থা। দারুণ ব্যাপারটা, একটা আইডিয়া এলো, এরকম করা যেতে পারে।
সামনেই পরীক্ষা, এদিকে চলছে কোশ্চেনের কাজ। আর বাবা আমাদের জন্য ফল কেটে রাখে, তোমাদেরকে বলেছিলাম না, ওই দেখো এক টিফিন বক্স করে ফল কেটে রাখে, ওগুলোই এখন আমরা খাচ্ছি আর দুজন মিলে গল্প করছি। আজকে বেরিয়ে খুব এক্সাইটেড, আর এদিকে ঝনকও খুব এক্সাইটেড, কারণ চেরি বেরি হওয়ার পর থেকে না ঝনককে নিয়ে আর মিমির বাড়িতে সেরকম থাকাই হয়নি, আজকেই ফার্স্ট টাইম, ওই জন্যই ঝনক এক্সাইটেড। স্কুলের কাজকর্ম সেরে এবার ব্যাগ বোঝকা নিয়ে আমি চললাম। আজকে তো আমি স্কুল থেকে ঝনককে আনতে গেছিলাম ঝনকের মোমোর সাথে, আর ঝনক বেরিয়ে যেই দেখেছে মোমোকে, ওর মুখটাই অন্যরকম হয়ে গেছে, একেবারে হাসি যেন মুখ থেকে আর সরছে না। এই দেখো মোমোর হাত ধরে একেবারে আগে আগে তরতর করে যাচ্ছে, বলে যাচ্ছে আজকে চেরি বেরির বাড়ি ঘুমোবো। কোথায় এসেছো? ঝনকের ড্রেসের সাথে চেরি বেরির বাড়ি ম্যাচ হয়ে গেছে। খোলো খোলো, নিচু করে ঠেলো, নিচু করে ঠেলো, এবার ঠেলো ঠেলো, সামনে ভেতর দিকে ঠেলো, আগে নিচু করো, ওই হ্যান্ডেলটাকে নিচু করো, নিচু করে ধরে থাকো, এই তো। কই চেরি বেরি কই? ওই দেখো চেরি বেরি। আমি তো ঝনকের মোমোর সাথে ঝনককে নিয়ে আগেই ফিরে গেছি, আর এই যে রুম স্কুল করে এবার এসেছে বাড়িতে। ঝনক তো স্কুল থেকে ফেরার পর এই মিমিকে প্রথম দেখলো আর আনন্দে লাফাচ্ছে, দেখো। মিমির বাড়িতে এসে ঝনক খেতে বসে পড়েছে প্রথমেই, আর ঝনকের মাম্মাম ঝনকের জন্য আলাদা স্পেশালি একটা মাছের ঝোল বানিয়েছে। সবাই শুরু হয়েছে খাওয়া, ঠিকঠাক খাওয়া, ভিডিও তো করি তো। এই যে আরেকজন এখানে পণ্ডিতি করছে দাদের। মন্দির খাওয়া, এই ওটা কাঠিটা মুখে দিচ্ছিস কেন? নে এদিকে বেরি তো দাঁড়িয়ে আছে মস্তানের মতো, আর ঝনক বাবু ওইদিকে ঘুমাচ্ছে। হ্যাঁ ঝনক বাবু, তোমাকে চেরি বেরির বাড়িতে এসে খুব আনন্দ হচ্ছে? তুমি কি চেরি বেরির বাড়ি থেকে বাড়ি যাবে না? আজকে বাড়ি চলে যাবো তো আমরা বিকেলে, যাবে না? কেন? আরে এই মস্তানটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলনা নেওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে। এই দেখ বেরি, তুমি দাঁড়াতে শিখে গেছো? বাবা আছে সজনে ডাঁটা, মাছের মাথা দিয়ে লাউ, গন্ধরাজ লেবু, ডাল, মাছের কালিয়া, আর এই যে শুক্তো। শুক্তো নেই, শুক্তোটাই আগে দেখ খাই। ঝনক আর বেরি ওখানে খুব মজা আছে, খেলছে, আমরা খেয়ে নিই। খাওয়া দাওয়ার পর আমরা প্রত্যেকেই একটু রেস্ট নিয়ে নিয়েছি, আর সন্ধেবেলা ওঠার পর বাচ্চাগুলোকে দেখো কি করছে। বেরির কিন্তু ঝনক দাদার সাথে খুব ভাব হয়ে গেছে, আর ঝনকেরও তাই। ওই দেখো কেমন আদর করে দিচ্ছে, আর চেরিকে দেখো নিজের মতো নিজে বসে আছে। সন্ধেবেলা ঝনকের মোমো ফেরার পর একটা বল নিয়ে খেলছে, আর সেই বলটা দেখে বেরি যেমন খুশি হয়েছে, ওইদিকে ঝনকও। আসলে বেরির আর ঝনকের না আমি অনেক দিক থেকে মিল পাই। ওরা খেতে চায় না, জোর করে খাওয়াতে গেলে বমি করে দেয়, সহজে ঘুমোতে চায় না, খুব দুষ্টুমি করে, মানে অনেক দিক থেকে। আজকে ঘরের মধ্যে যেন সার্কাস চলছে। ঝনকটাকে দেখো গামলার মধ্যে ঢুকেছে। কথায় আছে না, বাঁধা গরু ছাড়া পেয়েছে, আজকে ঝনকের হয়েছে ওই অবস্থা। কেউ কিছু বলছে না, আর কি করছে দেখো, সারা ঘরময় দৌড়ে বেড়াচ্ছে। এগুলো কার? এগুলো কার? না এবার চেরি বেরির তো। ওগুলো তো চেরি বেরির খেলনা, তুমি নিচ্ছ কেন? হ্যাঁ তুমি কেন নিচ্ছ? তোমাদেরকে বললাম না ঝনক আর বেরির স্বভাবটা অনেকটা একরকম। ওই দেখো দুটোকে এক জায়গায় গিয়ে ওদের হুজ্জুতি যত। তবে ভাই বোনের এরকম খেলাগুলো দেখতে কিন্তু মন্দ লাগছিল না। এদিকে ঝনক খাচ্ছে দুধু, এদিকে বেরিও খাচ্ছে দুধু, দুজনের একরকম বোতল। ওটা প্রিন্টেড, ওটা প্লেন। এদের তিনজনের অবস্থা দেখো, এক জায়গায় গিয়ে হামলে পড়েছে। ওদেরও মাকে চাই, আর ওরও মিমিকে চাই। সন্ধে বেজে গেছে 7টা, আর ঝনককে আজকে ঝনকের মোমোর সাথে পড়তে পাঠিয়েছি। পড়াটা কামাই কেন করবো, শুধু শুধু পড়তে যেতে চাইছিল না। আর চেরি বেরি আমি অবাক হয়ে যাচ্ছি, এমনিতে
একটুখানি ভিড়ভাট্টা থাকলে কান্নাকাটি করে। আজকে ঝনক দাদাকে পেয়ে এত মজা পেয়েছে ওরা দুজনে, আর ঝনকও তেমন। তিনজনে মিলে যা করছে না, ঘর একেবারে গম গম করছে। এখন ঝনক পড়তে গেছে, পড়ে টড়ে ফিরবে, তারপরে আবার ঘর গম গম করবে। এখন এইটুকু টাইম চেরি বেরি একটু রেস্ট নিয়ে নিক। ঝনক থাকলে তো একটা সেকেন্ড চুপ করে বসে না, আর তার সাথে বেরি পেছন পেছন দৌড়চ্ছে। চেরিটা একটু শান্ত, কিন্তু বেরি পেছন পেছন দৌড়চ্ছে। আর রাকেশের তো আজকে মেদিনীপুরের প্রোগ্রাম আছে, আজ রাত্রে এখানেই থাকবো। আজ রাত্রে ভ্লগটা এখান থেকেই তোমরা দেখবে। বোনের বাড়িতে এসেছি, আর সন্ধেটা কিচ্ছু না খেয়ে কাটাবো? বলেছিলাম কিছু খাবো না, এই দেখো ভর্তি করে চুরমুর দিয়েছে, 1 প্লেট। বলেছিলাম হাফ খাবো, কিছুতেই হবে না, পুরোটাই খেতে হবে। তারপরে অনেক কষ্ট করে কিছুটা রুমকে দিতে পেরেছিলাম। বাড়িতে থাকলে তো সমস্ত কাজ নিজেকেই করতে হয়, মুখের সামনে খাবার দেওয়ার মতো কেউ থাকে না। বোনের বাড়িতে একদিন এসেছি, একটু আরাম করে নিই, এইবার মুখের সামনে এসে দিয়েছে চা আর বিস্কিট। সমস্ত রাত্রের কাজ চলছে, চিয়া সিড ভেজানো, পাশে ড্রাই ফ্রুট ভেজানো, চাল ডাল ভেজানো, সমস্ত কাজ চলছে। চেরি বেরি এখনো চাল ডাল গুঁড়ো খায়। না গুঁড়ো না, নর্মাল চাল ডাল ভিজিয়ে রাখে যাতে তাড়াতাড়ি করে কুকারে হয়ে যায়। চালটা ভিজিয়ে থাকলে, চালটা ভিজানো থাকলে নরম থাকে। আর ডাল বেরোচ্ছে, এখানে অনেক রকম জিনিস স্টোর আছে। এদিকে কি আছে দেখি তো, স্টক নিচের তাকটা ওপরে তো ভাবি জানি, ওইখানে সব স্টক। ও খায় এটা, ডক্টর বৈদ্যের, আমার থেকেই জেনেছে, যদিও খুব কাজ দিয়েছে। রুমের প্রেগনেন্সির পর ওয়েট ছিল হলো 65, কয়েকদিনের মধ্যেই ওয়েট কমে গিয়ে এখন হয়েছে 58। এই সবে ঝনক ফিরেছে পড়ে, আর পড়ে ফিরেই দুষ্টুমি শুরু হয়ে গেছে। ঝনকের মাম্মামের কোলেও চড়ে বসেছে। আর চেরির তো ঠাম খুব প্রিয়, যেই ঝনক মাম্মামের কোলে উঠেছে, চেরির তো খুব মনে দুঃখ হয়েছে। ও গিয়ে ঠামের কোলে উঠবে, দেখো কি করছে সামনে বসে বসে। ঝনক যেই কোল থেকে নেমেছে, ব্যাস চেরিকে দেখো সাথে সাথে তত্তর করে গিয়ে কোলে উঠে পড়েছে। বেরির একটু আগে খুব ঘুম পেয়েছিল, আর ঘুমের চোটে এত বায়না করছিল আর কান্নাকাটি করছিল। যেই ঝনক দাদা পড়ে ফিরেছে, ওর ঘুম কোথায় উড়ে গেছে। বললাম না, ঝনক আর বেরি একরকম। ওই দেখো ঝনক আর বেরি সমানে লাফিয়ে যাচ্ছে। বাবা যে নেই একটা গোটা দিন, ওর একবারও মনে পড়েনি। একটা বারের জন্য বাবার নাম করলো না আজকে। আমি অবাক হয়ে গেলাম। সত্যি চেরি বেরির বাড়ি আসাটা আমার সার্থক হয়েছে। ঝনক খুব মজা পেয়েছে এখানে এসে। শুধু ঝনক না, চেরি বেরিও কিন্তু খুব খুশি হয়েছে। যতক্ষণ একসাথে থেকেছে, তিনজনে খুব মজা করে কাটিয়েছে। চেরি বেরি আর ঝনককে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এইবার আমরা এসেছি ডিনার করতে। আর ডিনারে আজকে যা ছিল না, এই দেখো পরোটা, আর তার সাথে চানা, আর তার সাথে মিষ্টিও ছিল। এইগুলো দিয়ে ভালো মতো আমরা ডিনারটা কমপ্লিট করি। আর এবার তোমাদেরকে জানাই গুড নাইট। ভালো করে খাই, কেননা বোনের বাড়িতে এসেছি, পেট পুজোটাও তো করতে হবে।